দেখেন, আজ আমরা পড়ব সবক নাম্বার 12। আজ আমরা পড়ব সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। র এর উপরে যখন জাবার অথবা পেশ হয় তখন সেই রটাকে পুর করে পড়তে হয়। পুর অর্থাৎ মুখটা গোল করে পড়তে হয়। র। আর র এর নিচেই যখন জের হয় তখন কে বারিক করে পড়তে হয়। তাহলে র এর উপরে, এই যে র আছে, র এর উপরে যখন জাবার অথবা পেশ হয় তখন সেই রটাকে পুর করে পড়তে হয়। আর র এর নিচে যখন জের হয় তখন কে বারিক করে পড়তে হয়। পুর অর্থাৎ মুখটা গোল। র। র। যদি রা পড়ি, র জাবার রা পড়ি তাহলে বারিক হয়ে যাবে। ঠিক আছে। র। র পড়তে হয়, র জাবার র। র পেশ রু। আর র জে রি, তখন বারিক হবে। যখন রজের রি পড়বো তখন বারিক হয়ে যাবে। যখন রজ আবার র, র পেশ রু যখন পড়বো তখন পুর হবে। ঠিক আছে। তাহলে র এর উপরে যখন জাবার অথবা পেশ থাকবে তখন সেই রটাকে পুর করে পড়তে হবে। যেমন এখানে দেখেন যে দাল জাবার দা, র জাবার র, সিন জাবার সা, দা রসা, দা রসা। দালের উপরে জাবার এসছে, তিনটে হারাকাত। দালের উপর জাবার এসছে, জাবারটি হলে হারাকাত, টান দেওয়া নিষেধ। র এর উপরে জাবার এসছে, র কে পুর করে পড়তে হবে। র এর উপরে জাবার এসছে, র কে পুর করে পড়তে হবে। সিনের উপরে জাবার এসছে, জাবারটি হলে হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন দা রসা। তারপরে ইয়া গরুর কা, এখানে ইয়া গইন জাবার ইয়া, র, র পেশ রুর, ইয়া গরুর, কাব জাবার কা, ইয়া গরুর কা। ইয়ার উপরে যাওয়ার এসে যাওয়ার চলে হারাকাত, গয়নের উপর সাকিন এসে সাকিনে লাভ করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। র এর উপরে পেশ এসছে, র কে পুর করে পড়তে হবে। র এর উপর সাকিন এসছে, সাকিনে লাভ অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কাপের উপর যাওয়ার এসে যাওয়ার চলে হারাকাত, টান দেওয়া নিষেধ। যেমন এক গরুর কা। তাহলে এই র এর উপরে জাবার এসেছে, আবার এই র এর উপরে পেশ এসছে, তাহলে এই দুটো র কে পুর করে পড়তে হবে। এবারে দেখেন বারিকের ক্ষেত্রে, ওয়াল কমারি, ওয়াও লাম জবর ওয়াল, কব জবর ক, মিম জবর মা, র জের রি, ওয়াল কমারি। এখানে আহ র এর নিচে জের এসছে, এই রটাকে বারিক করে পড়তে হবে। আচ্ছা, তাহলে র সাকিনের প্রথম কি জানলাম, যে র এর উপরে যখন জাবার অথবা পেশ হবে তখন র কে পুর করে পড়তে হবে, আর র এর নিচে যখন জের থাকবে তখন র কে বারিক করে পড়তে হবে। তারপরে দেখেন 2 নম্বর। এবারে দেখেন র সাকিন। র সাকিনের পূর্বে যখন জাবার অথবা পেশ থাকবে তখন র সাকিনকে পুর- র সাকিনের পূর্বে যখন জাবার অথবা পেশ থাকবে তখন র সাকিনকে পুর করে পড়তে হবে। এই দেখতে পাচ্ছেন যে র সাকিন, র এর উপরে সাকিন এসছে মানে র সাকিন। আর র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ, র এর উপর সাকিন থাকলে তাকে র সাকিন বলে। আর র সাকিনের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে র সাকিনটাকে পুর করে পড়তে হবে। তাহলে র সাকিনের পূর্বে এখানে জাবার এসছে, এখানে র সাকিনের পূর্বে পেশ এসছে। যেমন হামজা র জবর আর, সিন লাম জবর সাল, আর সাল, নুন আলিফ জবর না, আর সাল না। এখানে হামজার উপরে জাবার এসছে, জাবার চলে হারাকাত। আর র এর উপরে সাকিন এসছে, র এর র এর উপরে সাকিন এসছে। র সাকিনের পূর্বে জাবার এসছে, এই র সাকিনটাকে পুর করে পড়তে হবে। ঠিক আছে। আর তারপরে এখানে দেখেন কুরআনুন, এখানে কপের উপর পেশ এসছে, র এর উপর সাকিন এসছে। কপের পেশ এসে পেশ হলে হালকা টান দেওয়া নিষেধ। র এর উপর সাকিন এসছে, র সাকিনের পুরো পেশ এসছে, র সাকিনটাকে পুর করে পড়তে হবে। তারপরে দেখেন উমির তু, হামজা পেশ উ, মিম রজের মির, তা পেশ তু, উমির তু। তাহলে হামজার উপর পেশ এসছে, পেশটি হলে হালকা টান দেওয়া নিষেধ। মিমের উপরে জের এসছে, জেরটি হলে হালকা টান দেওয়া নিষেধ। র সাকিনের পূর্বে জের এসছে, এখানে
র সাকিনের পূর্বে কি এসছে, জের এসছে, এই র সাকিনটাকে বারিক করে পড়তে হবে। র সাকিনের পূর্বে যদি জের থাকে তাহলে র সাকিনটাকে বারিক, আর র সাকিনের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে র সাকিনটাকে পুর করে পড়তে হবে। পুর পুর অর্থাৎ মুখটা গোল করে পড়তে হবে। তাহলে প্রথম কি জানলাম, যে র এর উপরে যখন জাবার অথবা পেশ থাকবে তখন র পুর, আর র এর নিচে যখন জেদ থাকবে তখন র বারিক। আর দ্বিতীয় পড়লাম কি, র সাকিনের পূর্বে যখন জাবার অথবা পেশ থাকবে তখন র সাকিনটাকে পুর করে পড়তে হবে, আর র সাকিনের পূর্বে যদি জেদ থাকে তাহলে র সাকিনটাকে বারিক করে পড়তে হবে। তাহলে তখন 3 নম্বরে চলেন। 3 নম্বরে বলা হচ্ছে র সাকিনের পূর্বে, জের, র সাকিনের পূর্বে জের, আর তারপর হরুফে মুস্তালিয়ার 7টি অক্ষর, হরুফে মুস্তালিয়ার 7টি অক্ষর, সেই 7টি অক্ষর কি কি? খ, সদ্দত, গইন, ত, কফ, জ। র সাকিনের পূর্বে জের, আর তারপরের অক্ষরে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষর, খ, সদ্দত, গইন, ত, কফ, জ। এই 7টি অক্ষর আপনারা মুখস্থ করবেন। খ, সদ্দত, গইন, ত, কফ, জ। এই 7টি অক্ষর হলো হরুফে মুস্তালিয়ার 7টি অক্ষর, হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষর। আচ্ছা, তাহলে র সাকিনের পূর্বে জের আর তারপরে যদি এই হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষর আসে তাহলে র সাকিনকে পুর করে পড়তে হবে, মানে তখন আর বারিক করে পড়া যাবে না। কিন্তু এখানে পড়েছিলাম কি, র সাকিনের পূর্বে জের এসছে, এখানে বারিক করে পড়েছিলাম। এখানে র সাকিনের পূর্বে জের এসছে, এখানে বারিক করে পড়েছিলাম। কিন্তু এখানেও র সাকিনের পূর্বে জের এসছে, এখানে কিন্তু বারিক করে পড়ার কথা। এখানে কিন্তু বারিক করে পড়ার কথা ছিল, কিন্তু বারিক করে পড়ছে না কেন? র সাকিনের পূর্বে জের এসছে, তারপরে এই যে হুরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে এখানে সদ এসছে, এখানে সদ এসছে, ওই জন্য এটাকে আর বারিক করে পড়া যাবে না, এখানে পুর করে পড়তে হবে। যখন র সাকিনের পূর্বে জেদ থাকবে আর তারপরে যদি হুরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে তখন র সাকিনটাকে পুর করে পড়তে হবে, ঠিক আছে? তখন আর বারিক হবে না। আর যদি এই 7টি অক্ষর না এসে অন্য কোনো অক্ষর আসে, যেমন এখানে তা এসছে, সেই জন্য এখানে র সাকিনটাকে পুর আহ, পুর পুর করে বারিক করে পড়েছিলাম, ঠিক আছে? তো এখানে যেহেতু এই হুরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে থেকে সদ এসছে, তাই এখানে র সাকিনটাকে পুর করে পড়তে হবে, এখানে আর বারিক করা যাবে না। এখানে দেখেন র সাকিনের পূর্বে জের এসছে, র সাকিনটা কিন্তু পুর করে বারিক করে পড়ার কথা ছিল। র সাকিনের পূর্বে জের এসছে, র সাকিনটা কিন্তু বারিক করে পড়ার কথা ছিল, কিন্তু তারপরে র সাকিনের পরে হুরুফে মুস্তালিয়া 7টি অক্ষর মধ্যে থেকে তোয়া এসছে, 7টি অক্ষরের মধ্যে থেকে তোয়া এসছে, তাই র সাকিনটাকে পুর করে পড়তে হবে। এখানেও র সাকিনের পূর্বে জের আর তারপরে হুরুফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে থেকে কফ এসছে। র সাকিনের পূর্বে জের, তারপর হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে থেকে কফ এসছে, তাই র সাকিনটাকে পুর করে পড়তে হবে, আর বারিক করে পড়া যাবে না। তাহলে কি জানলাম, প্রথম কি জানলাম, যে র সাকিন, র এর উপরে জাবার অথবা পেশ থাকলে র পুর, আর র এর নিচে জেদ জেদ থাকলে র বারিক। দ্বিতীয় কি জানলাম, দ্বিতীয় হলো র সাকিনের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে র সাকিনটাকে পুর করে পড়তে হবে, আর র সাকিনের ডান দিকে যদি জেদ থাকে তাহলে র সাকিনটাকে বারিক করে পড়তে হবে। তারপরে র সাকিনের ডান দিকে জের আর তারপরে যদি হুরুফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে তখন র সাকিনটাকে পুর করে পড়তে হবে, ঠিক আছে? র সাকিনের পূর্বে জের, র সাকিনের পূর্বে জের থাকলে কিন্তু র সাকিনটাকে বারিক করে পড়তে হয়, উপরে পড়েছি, কিন্তু র সাকিনের পূর্বে জের এসছে, এখানে বারিক হওয়ার কথা ছিল, কিন্তু তারপরে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর এসছে, সেই জন্য এখানে র সাকিনটাকে পুর করে পড়তে হবে। র সাকিনের এই 3টি কায়দা, ব্যাস। যে কায়দাগুলো বুঝে এসছে জি, বলেন। জি আসগার ভাই, বলেন তো। আজিজুর রহমান ভাই বলেন, কায়দা বুঝে এসছে? জি। একবার বললে ভালো হয়, ওই যে, আচ্ছা, হ্যাঁ একবার বলে তাহলে র দিতে সুবিধা। সাকিনের, আরেকবার আরেকবার বলছি দেখেন, র সাকিনের হ্যাঁ। হুম। কায়দা, যখন শুধু র এর উপরে জাবার অথবা পেশ, শুধু র এর উপর যখন জাবার অথবা পেশ থাকবে তখন রটাকে পুর করে পড়তে হুম। হয়। পুর অর্থাৎ তো জানেন, মুখটা গোল করে পড়তে হয়, পুর। র সাকিন, সাকিন না, শুধু র এর উপর যখন জাবার, র এর উপর যখন পেশ থাকবে তখন সেই রটাকে পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখটা গোল করে পড়তে হবে। যেমন এখানে দা রসা, এই দা, দা রসা, এখানে যদি পড়ি যে দা রাসা পড়ি, দাল যাবার দা, র যাবার র, সিন যাবার সা, দা রাসা পড়ি তাহলে বাড়ি হয়ে যাবে, কিন্তু এখানে পড়তে কি হবে, দা রসা, দা র যাবার র, মুখটা গোল করতে হবে, র, দা রসা, এগো রু রুকা, ঠিক আছে?
এই রয়ের উপর যখন জাবার অথবা পেশ থাকবে তখন র সাকিনটাকে পুর করে পড়তে হবে। আর এই র সাকিন না, রয়ের উপরে যখন জাবার অথবা পেশ থাকবে তখন কে পুর করে পড়তে হবে, আর রয়ের নিচে যখন জেদ থাকবে তখন কে বারিক করে পড়তে হবে। ঠিক আছে, এটা শুধু রয়ের ক্ষেত্রে, র সাকিন নয়। রয়ের উপরে যখন জাবার অথবা পেশ থাকবে তখন পুর, আর রয়ের নিচে যখন জেদ থাকবে তখন বারিক। এবার চলেন সাকিন। র সাকিনের পূর্বে যে অক্ষর এসছে ওই অক্ষরের উপর যদি জাবার অথবা পেশ থাকে, এই যে সাকিন, এবার এখানে সাকিন। সাকিনের পূর্বের অক্ষরে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে সাকিনটাকে পুর করে পড়তে হবে, আর সাকিনের পূর্বের অক্ষরে যদি জেদ থাকে তাহলে সাকিনটাকে বারিক করে পড়তে হবে। ঠিক আছে। আর তারপরে 3 নম্বর হলো সাকিনের পূর্বে জের থাকলে এখানে বারিক করে পড়েছিলাম, এখানে সাকিনের পূর্বে জের এসছে এখানে বারিক করে পড়েছিলাম, কিন্তু এখানে সাকিনের পূর্বে ওখানে এখানেও জের এসছে। কিন্তু সাকিনের পূর্বে জের আর তারপরে হুরুফে মোস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, সাকিনের পূর্বে জের থাকবে আর তারপরে যদি হুরুফে মোস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, যেমন এখানে সদ এসছে, তাহলে তখন আর সাকিনটাকে বারিক করে পড়া যাবে না, তখন সাকিনটাকে পুর করে পড়তে হবে। এখানে কিন্তু সাকিনের ডান দিকে জের এসেছিল, এখানে বারিক করে পড়েছিলাম, এখানে সাকিনের ডান দিকে জের এসেছে এখানে বারিক করে পড়েছিলাম, কিন্তু এখানে কিন্তু হুরুফে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর নেই, সেই জন্য এখানে বারিক করে পড়েছি। কিন্তু সাকিনের পূর্বে জের থাকলে তাকে বারিক করে পড়তে হয়, কিন্তু সাকিনের পূর্বে জের আর তারপরে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে থেকে এখানে সদ এসছে, এখানে খ, সদ, দত, ওয়াইন, ত, কবজা, এই অক্ষরগুলো মুখস্থ করবেন। খ, সদ, দত, ওয়াইন, ত, কবজা। তাহলে সাকিনের পূর্বে জের আর তারপরে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে থেকে সদ এসছে, তাই সাকিনটাকে পুর করে পড়তে হবে। যদি এই মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর না আসতো তাহলে সাকিনটাকে বারিক করে পড়তে হতো। তাহলে এখানে এই সব কটা পুর করে পড়তে হবে, যেমন এখানে সাকিনের পূর্বে তোয়া এসছে, সাকিনের পূর্বে জের আর তারপরে হুরফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে থেকে কফ এসছে, এসব কটা পুর করে পড়তে হবে। আচ্ছা, এবার বুঝে আসছে? আচ্ছা চলেন। আচ্ছা, প্রথমে পড়েন তো আনিসুর রহমান খান, আপনি মিউট অন করেন। বানান করেন, ইজরা করেন। ডাল যাবার ডা, র যাবার র, ডাল যাবার ডা, র যাবার তারো, সিন যাবার সা, দারোসা, দা রসা, দা রসা। দারোসা। ডালে ইজরা করেন। দবড়ে যাওয়ার এসছে, যাওয়ারটি হল, ডালে দবড়ে যাওয়ার এসছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের ওপরে যাবার এসছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। এখানে সিনের ওপরে রয়ের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত বলতে পারেন, কিংবা এরকম বলতে পারেন যে রয়ের উপর যাবার এসছে, কে পুর করে পড়তে হয়। ঠিক আছে, এরকম বলতে পারেন। সিনের সিনের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। দারোসা। যেমন দা রসা, দা রসা। ঠিক আছে। হুম। এখানে যদি দারসা। এখানে যদি আমরা কেউ পড়ি যে দা রাসা, আবার রা পড়ি, তাহলে এখানে পড়াটা ভুল হবে, কারণ এখানে আবার রা পড়লে সেখানে তাহলে বারিক হয়ে যাবে। এখানে পড়তে হবে দা রসা, দা রসা, র আবার র। র জ- র যাবার র। হ্যাঁ, ঠিক আছে, দারসা। মিউট করেন। তারপরে চলেন আসগার ভাই, চলেন এখান থেকে বানান বানান করেন, নিজেরা করেন। या गोइन जबर या रॉ रॉ पेश रू या गुरु कब जबर का या র, रुर র পে শুরু নয়, का র পে শুরুর, রুর, ডবল র। रूर হ্যাঁ, रॉ এটা रॉ গরুর। पेश रूर হুম। या गुरूर का ইয়ার উপর জবর এসছে জবরটি হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। আচ্ছা, গয়েনের উপর গাইন সাকিনের ডান দিকে জবর এসছে, গয়েন তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। র পেশ, র এর উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। রয়ের সাকিনের ডান দিকে পেশ এসছে, ওটা হচ্ছে রকে পুর করে পড়তে হয়। কাফ, কাফের উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত হারাকাতের পড়া
তাড়াতাড়ি পড়তে হয়, যেমন ইয়াগরুর কা, জি ঠিক আছে, মিউট ইয়াগরুর করে কা। পড়েন। তারপরে তারপরে চলেন আজিজুর রহমান ভাই, চলেন এখান থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। ওয়াল কামারি ইজা করি ওয়া আইন জাবার ওয়া আইন জাবার ওয়াও লাম ওয়া জাবার, ওয়াও লাম জাবার ওয়াল। ওয়াওর উপরে জাবার ওয়াও আর লাম লামের জাবার উপরে ওয়া সাকিন এসছে, ওয়াও লাম সাকিন। জাবার ওয়াল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওয়া লাম জাবার ওয়াও অল, কফ জাবার কা, মা কব জাবার জাবার মা, কা নয়, কব জাবার ক। কফ জাবার কা, হুম। কফ জাবার কফ, মিম জাবার মা, র জের রি, অল কামারি। এখানে ওয়ার উপরে আলিফ মাদ্দা এসছে, ওয়ার উপরে জাবার এসছে, জাবারটি হারকাত, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। ওয়ার উপরে আর আলিফ মাদ্দা লামের এসছে, আলিফ উপরে মাদ্দাটা লামের উপরে সাকিন এসছে, সাকিন লাও অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এখানে একটা কায়দা এসছে, আলিফ আলিফ খালি আর লামের উপরে বলবো না সাকিন। আপনি? আলিফ আলিফ খালি লামের উপরে সাকিন, এখানে একটা কায়দা আছে। সে কায়দাটি এখন আসবে না, সে কায়দাটি একদম নুরানি কাদের শেষের দিকে গিয়ে আসবে। ঠিক আছে, এই যে আলিফ লামের কায়দাটা নুরানি কাদের শেষে আসবে, তখন বলে দেবো। এখন বানান করেন ওয়াও লাম জাবার ওয়াল, ওয়াও। ঠিক আছে, ওয়াও, ওয়াওর উপরে তাহলে জাবার হুজুর লামের ওই উপরে সাকিন। আলিফটাকে আমরা এখন ধরবো না তো? জি না, আলিফটাকে কি ওটা এখন ধরবো না আমরা না না উচ্চারণে? না, ওটা ধরতে হবে না, ওটা লেখার ক্ষেত্রে আসবে। ও কায়দাটা বিস্তারিত আচ্ছা। আসবে, ওটা নুরানি কাদের শেষের দিকে আসবে। আচ্ছা, তাহলে ওয়াও লাম জাবার ওয়াল, লামের উপর সাকিন এসে সাকিনের লাম অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। চলেন, তারপর চলেন। কাফের উপরে কফের উপরে কাফের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাত হলো তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে রয়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, একে বারিক করে বা তাড়াতাড়ি পড়তে হবে। হুম। এখানে রয়ের নিচে জেরেস যেটা হলো হারাকাত, টান দেওয়া নিষেধ, এরকম বলতে পারেন। কিংবা যেহেতু আজকের যে কায়দাটি পড়লাম, কায়দা হিসেবে বলতে পারেন যে রয়ের নিচে জেরেসে রকে বারিক করে পড়তে হবে। যেমন ওয়াল কমারি, ওয়াল কমারি। ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন শাহাবুদ্দিন ভাই, চলেন এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাম জাবার আল, হামজা লাম জাবার আল, কফ আলিফ জাবার কা, কব আলিফ জবর ক, আল, আল ক। কফ আলিফ জাবার ক, আল ক, রে জে রি, রজের রি, রে নয় র, রজের রি। র জে রি, আইন জাবার আ, আর কফ পেশ কু, তাপেস্তু, আল তা পেশ কু, করিয়াতু, আল করিয়াতু। আল করিয়াতু। চলেন ইজরা করেন। আলিফ হামজা, হামজা হামজার হামজার উপরে উপরে জাবার এসছে, জবর আছে, জাবারটি হলো হারাকা, টান দেওয়া নিষেধ। জবরটি হলো লামের উপরে হারাকাত, সাকিন এসছে, হারাকাতের সাকিনে লাভ পরে অক্ষরকে তার আগের অক্ষরের সাথে সাকিন। মিলিয়ে পড়তে হয়। চলেন। লামের উপরে সাকিন এসছে, সাকিনটি হলো আহ এক আলিফ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে সাকিন এসছে, আর সাকিনে লাভ অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সাকিনে লাভ অক্ষর কি করতে হবে? তার আগের অক্ষর যে যে অক্ষরটা তার আছে সেই আগের অক্ষরের সাথে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে মিলিয়ে হবে। পড়তে হ্যাঁ। হবে। তারপর চলেন, কপের উপরে জাবার এসছে। কফের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে। আর রয়ের উপর, রয়ের নিচে আলিফের ডান জবর দিকে আছে, জাবার এসে, জবর তারপরে কপের পরে আলিফ আছে। আলিফের ডান দিকে জাবার এসছে কি আলিফ মাদ্দা বলা হয়? আলিফের ডান দিকে জাবার এসছে কি আলিফ মাদ্দা বলা হয়? আলিফ আলিফের ডান মাদ্দাকে দিকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে জবর পড়তে আসছে, হবে। একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। রয়ের নিচে জের এসেছে, জেরটি হালকা ভাবে পড়তে হবে। রয়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকা, টান দেওয়া নিষেধ, এরকম বলতে পারেন। কিংবা রয়ের নিচে জের এসছে, রকে বারিক করে পড়তে হবে, রকে বারিক করে পড়তে হবে। রয়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে বা টান দেওয়া নিষেধ। হুম। তারপরে আর আইনের আইন, আইনের উপরে জাবার এসছে। আইনের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয়।
আর তায়ের উপরে তার উপরে পেশ টু পেশ এসছে, এটা হলো গোলতা, হ্যাঁ এটা হলো ইয়েস গোলতা। এসছে। তাহলে হ্যাঁ, তায়ের উপরে পেশ আচ্ছা, এসছে, পেশটি হলো তার হারাকাত, উপরে পেশ হারাকাতের এসছে, পরাকে পেশটি হলো তাড়াতাড়ি হারাকাত, পড়তে টান দেওয়া হারাকাতের নিষেধ, পড়াকে যেমন আল তাড়াতাড়ি টান করিআতু, দেন। আল করিআতু। আল করিয়াতু, আল ঠিক আছে, করিয়াতু। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন শেখ বাকিউল্লাহ ভাই, চলেন এখান থেকে। হামজা জবর ইয়া, হামজা র জবর আর, হামজা র জবর আর, আর। হামজা র জবর আর, সিন সিন জবর সা, সিন লাম জবর সাল, আর সাল। হামজা র সিন জবর লাম আর, সিন লাম জবর সাল, আর সাল। নুন আলিফ আর জবর সা। না, আর সাল না। হামজার উপরে জবর আসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। রয়, রয়ের উপরে নুন সাকিন আসছে, সাকিন বলা অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সাকিন আলা আর অক্ষরকে তার অক্ষরকে আগের অক্ষরের সাথে আগের মিলিয়ে অক্ষরের পড়তে সাথে হয়। মিলিয়ে পড়তে হবে। হুম। আহ, তা এখানে এখানে র সিনের সেকেন্ডটা, এখানে র সেকেন্ডটা পুর হবে না বারিক হবে এই র সেকেন্ডটা? রসগোল্লাটা ওটা পুর হবে। তার কারণ কি করে বুঝলাম যে র সেকেন্ডটা পুর হবে? পুর হবে আগে, রসাকিনের উপরে ইয়ে আছে, আগে ইয়ে আছে, জাবার এসছে। সিন জবর আছে। হ্যাঁ, র সেকেন্ডের পূর্বে যে অক্ষরটা এসছে সেই অক্ষরের উপরে জাবার এসছে, এই যে ওই জন্য এই র সেকেন্ডটা পুর করে পড়তাম, হ্যাঁ। জাবার অথবা পেশ থাকলে র সেকেন্ড পুর করে পড়তে হয়। চলেন তারপরে চলেন, সিনের উপরে জাবার এসছে। সিনের উপরে জবর আসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন আসছে, সাকিন বলা অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আগের অক্ষর থেকে মিলিয়ে পড়তে হবে। আর নুনের নুনের উপরে জবর আসছে, জবর তাকে সেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, যেমন তারপর আল আলিফের, সালমা। তারপর আলিফ, আলিফ বাদ চলে গিয়েছে। আলিফের আলিফের ডান দিকে জবর আসছে, জবরটিকে পুর করে পড়তে হবে। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা। হরফে মাদ্দা আলিফ মাদ্দা, তিনটি, একটা হলো আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। এটা এই সবকটা আমাদের আগে হয়ে গিয়েছে। হরফে মাদ্দা তিনটে, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিম মাদ্দা বলা হয়। আর ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। এটা হলো আলিম মাদ্দা। আলিফের ডান দিকে যাবার এসছে আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন আর ওসালনা, আর ওসালনা। ওই জন্য এখানে নুন আলিফ যাবার না বলে এক আলিফ পরিমাণ টানছি, আর ওসালনা। জি। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন শাহ আলম ভাই, চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন, কুরআনুন, জি, কুরআনুন, কুরআনুন, চলেন। কুরআনুন। কাপ র পেশ কুর, কাব নয়, কফ, কফ, কফের উপরে পেশ এসছে। কপ কফ, র পেশ কফ র কুর, পেশ কুর। জি। কপ র পেশ কুর। হামজা খারা জবর আ, নুন দুই পেশ নুন, কুরআনুন। কপের চলেন উপরে ইজরা পেশ করেন। এসেছে, কপের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে সাকিন এসেছে, তাই র সাকিন হবে, সাকিন হলে অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হামজার উপরে খারা জবর এসেছে, খারা জবরটা ও আলিফ ইয়ামাদ, ইয়ামাদ আলিফ খালা মধ্যে জাবার ইয়াম, আলিফ মাদ্দার সমতুল্য, খালা জাবার আলিফ মাদ্দার সমতুল্য। তাই খালা খারা জাবারকে জবর, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলিফ মধ্যে সমতুল্য, তাই খারা জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে দুই পেশ এসেছে, তাই নুনকে নুনের উপরে দু পেশ তানবিন এসছে, তানবিন বলতে হবে। দু পেশ থাকলে, দু জাবার আসলে বা দু জের আসলে বা দু পেশ থাকলে তানবিন বলা হয়।
নুনের পরে দু পেশ তানবিন এসছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই, যেমন কুরআনুন, কুরআনুন। তো নুনের উপরে তানবিন এসেছে, তাই তানবিন ওয়ালা অক্ষরকে নুনের পরে দু পেশ তানবিন এসছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, যেমন কুরআনুন। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন শেখ জাহাঙ্গীর ভাই, চলেন এখান থেকে। अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম, চলেন। हमजा पेश उ मीम रोजेर री मीर মিম রজের মির, মিম রজের মির, উমির, हमजा তাপস তু, উমির हमजा তু। पेश उ मीम रोजेर मीर হুম। उमीर मीम बाद ताज तापेस्तु उमरितु উমির তু, উমির তু, হামজা পেশ উ, মিম রজের মির, উমির, তাপস তু, উমির তু। চলেন ইজরা করেন। उमीर। হামজার উপরে পেশ হচ্ছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রস রয়ের উপর সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তায়ের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইউ যেমন ইউমিতু উমির, উমির তু, উমির তু। ঠিক আছে, মিউট করেন। উমির। আচ্ছা, এখানে র সাকিনটা পুর হবে না বারিক হবে বলেন তো, এই র সাকিনটাকে? জি, এই যে র সাকিন এসছে, এই র সাকিনটা পুর করে পড়তে হবে না বারিক করে পড়তে হবে? পুর করে পড়তে হবে। পুর কখন হয় কখন বারিক হয়? র সাকিনটা, র সাকিন কখন পুর হয় আর কখন বারিক হয় কি বললাম? র সাকিনের ডান দিকে যখন জের অথবা পেশ আসবে তখন পুর হবে। জের অথবা পেশ নয়, জাবার অথবা পেশ। এটা হলো জাবার জের অথবা এসছে, পেশ, হ্যাঁ। হ্যাঁ, এইটা হবে, এইটা হবে জাবার, এটা হলো পেশ। তাহলে এই এই দুটো যখন আসবে তখন পুর হবে। আর জের হচ্ছে কি নিচে আসে, জের সবসময় অক্ষরের জি, নিচে আসে, তাহলে এই যখন জের আসবে তখন বারিক হবে। জাবার অথবা পেশ থাকলে জি। তখন পুর, আর জের থাকলে বারিক। ঠিক আছে, তাহলে এই রসাকেনটা বারিক করে পড়তে হবে, অমির তু, অমির তু। ঠিক আছে, মিউট উমির করেন। তু। আচ্ছা, তারপরে চলেন শেখ শোয়েব আলী ভাই, চলেন শেখ শোয়েব আলী। মিম নু মিম নু পেশ মুন, হা জবর হা, মুন হা, মিম মিম র মিম রজের মির, মুন মুন হা মির, মুন হামির, মুন হামির, মিম নুন মুন পেশ মুন হা হাজবার হা, মুন হা, মিম রজের মির, মুন হামির, মুন হামির। চলেন ইজরা করেন। মুন হামিদ। মিমের উপর পেশ এসছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুয়ের উপর সাকিন এসছে, সাকিন থাকলে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হার উপরে জাবার এসছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। মিমের নিচে জের এসছে, মিমের নিচে জের এসছে, এটা পুর করে পড়তে হয়। মিমের নিচে আর জের এসছে, যেটি হলো হারাকাত, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে টান সাকিন এসছে, দেওয়া রয়ের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, টান দিকে কিংবা রয়ের উপরে সাকিন এসছে আর র সাকিনের পূর্বে জের এসছে, তাই র সাকিনকে বারিক করে পড়তে হবে। বারিক করে পড়তে হয়। যেমন মুন হামির, যেমন মুন হামির। মুন হামিদ, মুন হামিদ, মুন হামিদ। হুম, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন। আচ্ছা, আনিসুর রহমান ভাই, চলেন এখান থেকে, আনিসুর রহমান ভাই। আসগার, আসগার ভাই, চলেন আসগার। মিম রজের মির, সদ আলিফ জবর সা, মির শা, দাদ আলিফ জবর দা, মির শা দা।
মিম রজের মির, সদ আলিফ জবর স, দাল আলিফ জবর দা, মির স দা, মির স মির সদা, দা। মির সদা। হুম। মিমের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের পূর্বে জের এসছে, আচ্ছা র সাকিনের পূর্বে জের এসছে, র সাকিনকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এখানে এবং কায়দা র হলো সাকিনের র পূর্বে জের সাকিনের, এসছে, পূর্বে জের আর তারপরে হুরুফে মুস্তালিয়া তারপরে 7টি মুস্তালিয়ার অক্ষরের মধ্যে থেকে 7টি সদ অক্ষরের এসছে, মধ্যে সদ এসছে। তাই র তাই সাকিনটাকে পুর করে পড়তে হবে। র র সাকিনের পূর্বে, সাকিনটাকে পুর করে পড়তে এমনি কিন্তু র সাকিনের পূর্বে জের থাকলে র সাকিনটা বারিক করে পড়তে হয় সব জায়গায়। বারিক করে কিন্তু পড়তে হয়। যদি এই 7টি অক্ষর আসে, র সাকিনের পূর্বে জের আর সা- তারপরে যদি হুরুফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, 7টি তখন অক্ষরের মধ্যে সদ শুধুমাত্র তখন পুর হবে, বাকি সবসময় তখনই বারিক হবে। পুর হবে। বাকি সবসময় বারিক হবে। তাহলে এখানে সদ এসছে, তাই র সাকিনটাকে পুর করে পড়তে হবে। তাই তারপর র চলেন, সাকিনকে পুর করে পড়তে হবে। তারপরে সদের সদের উপর উপরে যাবার জবর এসছে। এসছে, জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর এসছে, এটাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ, এক আলিফ পরিমাণ আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার টান থাকলে দিয়ে তাকে আলিফ পড়তে মাদ্দা, হয়। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে যাবার এসছে, যাবারটি হলো দালের উপর হারাকাত, টান জবর দেওয়া এসছে, নিষেধ। দালটি হলো হারাকাত। আর আলিফের ডান দিকে জবর এসছে, এটাও আলিফ মাদ্দা। হুম। আলিফ এটাকে মাদ্দাকে এক এক আলিফ আলিফ পরিমাণ পরিমাণ টান টান দিয়ে দিয়ে পড়তে হয়। যেমন পড়তে হয়। মির যেমন সদা। মিরসাদা, ঠিক আছে, মিরসাদা। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন আজিজুর রহমান ভাই, চলেন, মিউট অন করেন, চলেন। কিরতাসুন, কির, কাফ জে কির তস, চলেন, বানান করেন, ইজরা করেন। কির, কাফ কাফ জেবার কফ, কাফ, কফ, কফ, কাফ কফ কাফ রজের রজ, কির। ক রজ, ক কফ রজের কির, তা আলিফ জবর তা, তা নয়, ত, সিন সিন, ত, তা আর ত আলাদা। ত আলিফ সিন জাবার তস, কির তস, কফ রজের কির, ত আলিফ সিন জাবার তস, কির তস, চলেন, ইজরা করেন। কফের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপর সাকিনের উপরে, রর উপরে সাকিন এসছে, তাই সাকিন আলা শব্দকে আগের শব্দের সাথে মিলিয়ে পড়তে হয়। তার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে আলিফের উপরে, এখানে কায়দাটি বলতে হবে। এখানে র সাকিনের, হ্যাঁ বলুন, এটা পূর্বে আপনি যে, লাস্ট বললেন, আচ্ছা, তখনই বলে নিতে হবে। ইজরা করার সময় বলে দেবেন যে র সাকিনের পূর্বে জের আর তারপরে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে থেকে তো এসেছে, তাই র সাকিনটাকে পুর করে পড়তে হবে। আচ্ছা আচ্ছা, হুম। ঠিক আছে। চলেন, তারপরে ত আলিফের এর ডান উপরে দিকে যাবার জবর, এসছে। তারপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফের আগে, আলিফের আগে যাবার এসছে, একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সিনের ওপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, সিনের হারাকাতে পড়া উপরে তাড়াতাড়ি পেশ, পড়তে হয়, টান সাকিন দিয়ে। এসছে, সাকিন, এটা পেশ হ্যাঁ নয়। সাকিন, এটা সিনের ওপর সাকিন। তাহলে আগের অক্ষরকে পড়তে হয়, আগের অক্ষরের সাথে সাথে মিলিয়ে পড়তে হয়। তার মানে কির, যেমন কের তস, ত সু নয়, এখানে সাকিন এসছে। সাকিনের অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, কের তস। ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন শাহাবুদ্দিন ভাই, চলেন, চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা, প, প, ফারেজের ফির, আর তাহে তা, হ যাবার তা, ফা ফির তা। রজের ফির, কফ হা যাবার, এটা হলো ছোট হা, শেষে এসছে ছোট হা, হ্যাঁ, হা এর উপরে থাকে না। তাহলে কফ ফা হা রজের যাবার ফির, হা, কফ হা যাবার কহ, কফ হা যাবার কহ, ফির কহ, ফির কহ। ফির ক,
চলেন ফির ইজরা ক করেন। ইংরেজের ফির ক ফা যাবার ক ফির ক ফের নিচে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকের উপর আগে তাড়াতাড়ি পড়তে হয়। রের উপরে সাকিন এসেছে, সাকিনের ডান দিকে জবর এসেছে, সাকিনটি হলো আহ আহ, এটা এখানে কায়দা হলো, হ্যাঁ এরকম বলবেন যে এখানে কায়দা হলো র সাকিনের পূর্বে জের, র সাকিনের পূর্বে কি এসছে, জের এসছে তাই না? র সাকিনের yes, পূর্বে জের আর তারপরে হুরুফে মোস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে থেকে কফ এসছে। র সাকিনের পূর্বে জের আর তারপরে হুরুফে মোস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে থেকে কফ এসছে, তাই এই র কব সাকিনটাকে এসেছে, পুর করে পড়তে হবে, তাই র সাকিনটাকে পুর করে পড়তে পুর হবে, করে পড়তে হবে। পুর করে পড়তে হবে। তারপরে কপের উপরে যাবার এসছে, যাবার টেলে হালকা টান দেওয়া নিষেধ। হায়ের উপর সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন কির, ফির কহ, ফির কহ। ফির ক ঠিক আছে, যেমন মিউট করেন। ফির ক তারপরে চলেন প্রশ্নমালা। এখানে বলা হচ্ছে র কখন পুর হয়। র এর উপরে যখন জাবার অথবা পেশ থাকে তখন র পুর করে পড়তে হয়, র এর নিচেই যখন জের হয় তখন র বারিক করে পড়তে হয়। আচ্ছা, তারপর বলছে র কখন বারিক হয়। আচ্ছা, ওটা হয়ে গেল। এটা আমি পুরো তিনটে সব বলে দিচ্ছি, এখানে যেহেতু তিনটে সব প্রশ্ন নেই। এখানে র কখন পুর হয়, কখন বারিক হয়, ঠিক আছে? তাহলে র এর উপরে যখন জাবার হবে, জাবার অথবা পেশ থাকবে তখন র পুর, র এর নিচেই যখন জের থাকবে তখন র বারিক। এবার র সাকিনের পূর্বে যখন জাবার অথবা পেশ থাকবে তখন র সাকিনটা পুর করে পড়তে হবে, আর র সাকিনের পূর্বে যখন জের থাকবে তখন র সাকিনটা বারিক করে পড়তে হবে। আর তারপরে র সাকিনের পূর্বে জের আর তারপর হুরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর যদি আসে তাহলে র সাকিনটাকে পুর করে পড়তে হবে। আর র সাকিনের পূর্বে জের ব্যাস ওই পর্যন্ত শেষ। তারপর র সাকিনের পূর্বে জের থাকলে র বারিক হয়, এটা তো জানা আছে। শুধুমাত্র একটা হলো শুধু র এর উপরে জাবার অথবা পেশ থাকলে র পুর, আর র এর নিচে জের থাকলে র বারিক। একটা হলো র সাকিনের পূর্বে জের জাবার অথবা পেশ থাকলে র পুর, আর র সাকিনের পূর্বে জের থাকলে র বারিক। আর তারপর তৃতীয় তৃতীয় হলো র সাকিনের পূর্বে জের হলে কিন্তু বারিক করে পড়ার কথা ছিল। র সাকিনের পূর্বে জের আর তারপরে হুরফে মুস্তালিয়ার হ, সদ, দদ, ওয়াইন, ত, কবজা, এই যে হুরফে মুস্তালিয়ার 7টি অক্ষর, এই 7টি অক্ষর মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে র সাকিনটাকে পুর করে পড়তে হবে। তারপরে ওয়াসবির, ওয়াসবির এখানে পুর হবে না বারিক হবে, ওয়াসবিরটা পুর হবে না বারিক হবে। এখানে র সাকিনের পূর্বে জের এসছে মানে এটাকে র সাকিনটাকে বারিক করে পড়তে হবে। এর এর উপর সাকিন আর তার ডান দিকের অক্ষরে জের এসছে, তাহলে এটা বারিক করে পড়তে হবে। তারপরে মাখরাজের বিষয়ে বলা হচ্ছে, মাখরাজ কি দেওয়া ছিল আপনাদের? মাখরাজ মনে হয় দেওয়া ছিল না, তাই না? না, দেয়া হয়নি। আচ্ছা আচ্ছা, ছিল না। মাখরাজটা ঠিক আছে, তাহলে আজকে মাখরাজটি দেবো। আচ্ছা, তাহলে আপনারা তাহলে সবক নাম্বার 12টি ভালো করে দেখে আসেন। র কখন পুর হয় কখন বারিক হয়, র সেকেন্ড কখন পুর হয় কখন বারিক হয়, ভালো করে দেখে আসেন, পড়াটা তৈরি করে আসেন। আচ্ছা, এখন আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, দ্বিতীয় লিঙ্কের সময় জয়েন করেন। প্রথমে মাখরাজের পড়া দেবো, তারপর পিছন থেকে পড়াগুলো শুনবো। চলেন।